বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও কমেনি অধিকাংশ সবজির দাম। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বাজারে শীতকালীন সবজির সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ আয়েশা আপনাকে। আমরা রিয়াজউদ্দিন বাজারে এসেছি। তো বাজার যেহেতু সকালবেলার বাজার হয়, যেহেতু আড়ত আছে, আবার খুচরা বাজারও এখানে আছে, তার কারণে এখানে খুচরা বিক্রেতা যারা প্রত্যন্ত অঞ্চলে বাজারে বিক্রি করবে তারাও ছুটে আসেন, আবার ভ্যানে করে যারা বিক্রি করে তারাও এখানে আসেন, আবার যারা ক্রেতা কম দামে এখানে সবজি পাবে তার কারণে আমরা দেখি এখানে ছুটে আসেন। তার কারণে সকাল হলেই রিয়াজউদ্দিন বাজার আমরা দেখি ক্রেতা এবং বিক্রেতাদের অনেকটা উপস্থিতি বাড়ে। তো দেখা যাচ্ছে মরিচের দাম আমরা দেখাতে চাচ্ছি যে ভারত থেকে আমদানিকৃত যে মরিচের দাম অনেক কমে গেছে, 65 থেকে 80 টাকা কেজি, আবার কোনো জায়গায় 100 টাকা কেজিতে তারা মরিচ বিক্রি করা হচ্ছে। আলুর দামটা একটু বেশি, অন্যান্য সবজির দাম কিছুটা কমতে শুরু করেছে। শীতকাল যেহেতু চট্টগ্রামে উৎপাদিত সবজিও বাজারে আসতে শুরু করেছে। একই সাথে উত্তরবঙ্গের যে সবজি ট্রাকে করে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার আড়ত হয়ে প্রত্যন্ত অঞ্চলে বাজারে যেতে শুরু করছে, এই কারণে সবজির দামটা কিছুটা কমতির দিকে। আমরা তবে চট্টগ্রামে উৎপাদিত সবজির দাম বাজারে একটু বেশি থাকে, আজও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। বাজারে সবজির দাম চট্টগ্রাম উৎপাদিত সবজির দাম কিছুটা বেশি, তবে উত্তরবঙ্গের সবজির দাম অনেক কম। এখানে যেখানে মূলা বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজিতে, তবে উত্তরবঙ্গের যে সবজি যে মূলা, সেই মূলা বিক্রি করা হচ্ছে 30 টাকা থেকে 25 টাকা কেজিতে। তো ফুলকপি বিক্রি করা হচ্ছে 60 টাকা কেজিতে, আর বাঁধাকপি বিক্রি করা হচ্ছে 50 টাকা কেজিতে। একই সাথে যে বেগুনের দামও কিন্তু আমরা দেখছি কিছুটা কমে, তারা 70 টাকা থেকে 80 টাকা কেজিতে বিক্রি করছে। তো সব মিলে বলা যায় সবজির দাম কিছুটা কমার কারণে সবার স্বস্তি ফিরেছে, যারা ক্রেতা তাদের অনেক স্বস্তি ফিরেছে। তো এখানে কচুর লতি থেকে নিয়ে অন্যান্য সবজিও কিন্তু বাজারে সরবরাহ বাড়তে শুরু করেছে। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন নরসিংদীতে হৃদয়ের কাছে। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদী শহরের ভেলানগর বাজারে। এখানে আপনাকে জানিয়ে রাখি, সকাল থেকে যেমনটি দেখছি শীতকালীন সবজি কিন্তু উঠতে শুরু করেছে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম থেকে শুরু করে কিন্তু বিভিন্ন রকমের শীতকালীন সবজি এখানে উঠেছে। আমরা কথা বলেছিলাম ক্রেতাদের সাথে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে দাম আগের তুলনায় কিছুটা কমলো, এখনো কিন্তু পুরোপুরি পর্যায়ে কমেনি। আমরা যেমনটি দেখেছি প্রতি পিস ফুলকপি, বাঁধাকপি কিন্তু বিক্রি করা হচ্ছে 40 থেকে 60 টাকা করে। সিম বিক্রি করা হচ্ছে কিন্তু এখানে 150 থেকে 160 টাকা কেজি করে। এছাড়াও কিন্তু নানা রকমের যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু দাম কিছুটা চড়া। আলুর দাম কিন্তু এখানে গত সপ্তাহে আমরা যেটি দেখেছি 75 টাকা কেজি, সেটি কিন্তু বেড়ে 80 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। আমরা যদি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, একটু যদি বলতেন সবজির দাম কিরকম যাচ্ছে? সবজির দাম আলু 80 টাকা কেজি, আর সিম হইলো 200 টাকা কেজি পর্যন্ত চলে, 120 টাকা কেজি পর্যন্ত আছে। হ্যাঁ, বেশিটা হইলো মানে দেশিটা দাম বেশি, আর যেটা উত্তরবঙ্গ থেকে আসে এটার দাম কম। আর এই টমেটো আমাদের এলাকার না, এটা বাইরে টমেটো কত রে? 160, 120, 40। না, আগের থেকে একটু বেশি হয় কিন্তু কম না, কারণ সবজি আমদানি হয়েছে ঠিক আছে, কিন্তু এই দাম কিন্তু কম না। এবার আলু 80 টাকা কেজি। তো আসলে যেমনটি শুনছিলেন, ক্রেতারা যেমনটি বলছিলেন যে আসলে দাম আগের থেকে কিছুটা কমলো, এখনো কিন্তু পুরোপুরি সহনীয় পর্যায়ে কিন্তু আসেনি। তো নরসিংদী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।